এসআইআর নাম বাদ যাওয়ার আগে সিএএতে আবেদন করুন, উদ্বাস্তুদের আহ্বান বিধায়ক অসীম সরকারের। যারা উদ্বাস্তু জীবনযাপন করেছিলেন তারা কোনো প্রকারের ভোটার তালিকায় নাম তুলেছেন, তবে এসআইআর হলে নাম বাদের সম্ভাবনা থেকে যায়। তাই উদ্বাস্তুদের সচেতন করার জন্য নিউটাউন সুলংগুড়ি দক্ষিণ পাড়ায় সিএএ আবেদনের জন্য একটি ক্যাম্প বসানো হয় বিজেপি উদ্বাস্তু সেলের পক্ষ থেকে, যেখানে উপস্থিত হন কাবিয়াল ও বিজেপি বিধায়ক অসীম সরকার। সেখানে তিনি জানান, সিএএতে আবেদন করলে এসআইআর হলে নাম বাদ যাবে না। উদ্বাস্তুদের তাই অবিলম্বে, যাদের কাছে নথি আছে তারাও অবিলম্বে সিএএতে আবেদন করুন। এটা রক্ষা কবচ হয়ে দাঁড়াবে উদ্বাস্তুদের জন্য। Provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges to which he was entitled on the date of receipt of this application on the ground of making such application. এর মানে কি, এই আইনের আওতায় যে ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করিবেন সেই ব্যক্তি আবেদন করিয়া রিসিভ হাতে পাইবার, যখন রিসিপ্টটি হাতে পাইল তাহার পূর্বে যত রকমের অধিকার এবং সুবিধা ভোগ করিয়াছে, কোন অধিকার সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যাবে না, যাবে না, যাবে না। আইনের বাইরে মোদিজিও না, দিদিও না, দিদির দিদিমাও না, সবাই আমরা আইনের ভিতরে। আরো কি কায়দা করছে দেখেন, মনে করেন, একটু ভালো করে শোনেন, আপনি এই জায়গায় বাড়ি করছেন কত সালে? মনে করেন 2090 সালে, 1990 সালে, তাই তো মনে করেন। কিন্তু আপনি যদি লিখে দেন এন্ট্রি ডেট যে আমি 1975 সালে এসেছি, এই এন্ট্রি ডেটের কোন রকম কোনো প্রমাণ দেওয়া লাগে না। আপনি আসছেন কত সালে, বাড়ি করছেন কত সালে? 1990 সালে। একটা মানুষ তো 15 বছর এদিক ওদিক থেকেও, রাস্তার পাশে থেকেও তো করতে হবে, এই তো দিমাগ লাগাইয়ে না হয়ে যায়। তাহলে আমি তো আসেই বাড়ি করি নাই, তাহলে আমি পিছনে 15 বছর টাইনে দিলাম যে আমি আসছি 1975 সালে, এন্ট্রি ডেট আছে, দিতে হয় ওই। আচ্ছা, আমি যদি একটা এখন মাধ্যমিক পরীক্ষা দিই, তাহলে মাধ্যমিকের সার্টিফিকেটটা যেদিন পাবো তারপরে তো আমি লিখবো যে আমি মাধ্যমিক পাস, না পরীক্ষা দিয়েই লিখবো মাধ্যমিক পাস? কোনটা? পরীক্ষা দিয়েই মাধ্যমিক পাস লেখা আরম্ভ করবো। হ্যাঁ, পাস করার পরে রেজাল্ট আনবো, সার্টিফিকেট আনবো, তারপরে লিখবো। তাহলে এই মাধ্যমিক পাস কত সালে করেছি, যদি আমার বায়োডাটা চাই চাকরির জন্য, লিখে দেবো এত সালে, তাই তো নাকি? তার আগে লিখতে পারবো? কিন্তু দেখেন বিজেপি শুধু হিন্দুদের জন্য কি করেছে। আপনি এখন পাচ্ছেন সার্টিফিকেটটা, আসছেন 1990 সালে, লিখে দিয়েছেন 1975 সালে, ওই 1975 সালের থেকেই লেখা থাকবে আপনি নাগরিক এখানকার। ওই কারণে হায় হায় রে, এই সুযোগ তারা আপনাদের এই সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছে। তারা কি আপনাদের বন্ধু না শত্রু? তবে এই ধরনের সিএএ আবেদন করতে পারলে উপকৃত হবে সাধারণ মানুষ, এমনই প্রতিক্রিয়া দেখা গেল এলাকা জুড়ে। হ্যাঁ, অনেক টেনশনে থাকতো, বয়স্করা অনেক চিন্তায় থাকতো যে কিভাবে আমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে, একটা ভয়ের মধ্যে থাকতো। অনেকের তো স্ট্রোকও হয়ে যায় টেনশনে। এই ব্যবস্থাটা হয়ে খুব, হ্যাঁ আমার বাবা মা তো করবেই আবেদন। থেকে সার্টিফিকেট দিচ্ছে, আমরা শিগগিরই আবেদন আমরা শুরু করব। এবং এখানে খুবই সুন্দর, অনেক লোককে দেওয়া হয়েছে, এখন আরো দেবে, আর আমরাও শিগগিরই শুরু করব। আমরা 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 মানুষকে সহযোগিতা করছি, আমরা বিজেপি করি, আমরা মানুষকে সহযোগিতা করছি। এবং যদি বলে যে আমাদের এই সার্টিফিকেট, আমরা চেষ্টা করছি সার্টিফিকেটটা দেওয়া, বাড়িতে যায় লিখে দেওয়া হয় যে তোমরা এইভাবে করো, আমরা মানুষকে বুঝাই, তোমরা যদি এই সার্টিফিকেটটা পাও তাহলে তোমাদের ভয় থাকবে না, আমরা এইভাবে মানুষকে বুঝাই। এটা খুব প্রয়োজন, সবার জন্য উপকারিত।
এই যে একটা ভয়ের মধ্যে জীবন কাটানো, সেখান থেকে মোদী সরকার এই সুযোগ করে দিল, এই আবেদনের মেয়াদ বাড়িয়ে দিল 31 ডিসেম্বর পর্যন্ত। কতটা কাজে লাগবে আপনাদের? খুব উপকার, অনেক কাজে লাগবে। এই ভারতবর্ষে বসবাস করতে গেলে এটা অবশ্যই দরকার, এটা লাগবেই। এই অনুষ্ঠানে এসে ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের নেতা জয়দেব হালদার জানান, ডিসেম্বর 2025-এর আগে 5 লক্ষ উদ্বাস্তুদের তারা সিএএ আবেদনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেওয়ার আবেদন জানাবেন। আমরা প্রত্যেকটা ব্লকে আমরা 4-5 জন করে ক্যাম্পের ব্যবস্থা করছি। যার আজকে এখানে একটা যে আমরা আলোচনায় এসেছি, এখানেও একটা ক্যাম্প হবে, ওপারেও একটা ক্যাম্প হচ্ছে। প্রত্যেকটা ব্লকে 3-4টে করে ক্যাম্প হবে। আমরা সবাইকে আবেদন জানাবো যে বিভ্রান্ত না হয়ে আমাদের যারা ক্যাম্পে বসবে তাদের কাছে যদি অ্যাপ্লাইটা করে, তাদের মিনিমাম খরচার মধ্যে তাদের এই কাজগুলো হবে। অনেক জায়গায় অনেক উকিলরা তারা বিভ্রান্ত করে টাকা পয়সা বেশি নিচ্ছে। এইখান থেকে করতে গেলে যারা বিজেপির যে সমস্ত জায়গায় ক্যাম্প আছে, এই ক্যাম্পের মধ্য দিয়ে যদি করে তাহলে খরচাটা কম হবে। এবং এটা আমরা সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে বিশেষ করে উদ্বাস্তু অধিষ্ঠিত অঞ্চলে আমরা প্রত্যেকটা ব্লকে অঞ্চলে আমাদের এই ক্যাম্পগুলো হচ্ছে। আজকে যে আমাদের আলোচনা হয়েছে উচ্চ নেতৃত্বের সাথে, আজকে সারাদিন শুধু এইটা নিয়েই ছিল। 3টে দফে মিটিং হয়েছে, 3 দফে আলোচনা একটাই, এই ওপার বাংলা থেকে আসা মানুষের নাগরিকত্বের বিষয়টা আছে। এটা আমাদের বিজেপি বিশেষ করে আমাদের সরকার খুব গুরুত্ব সহকারে দেখছে এবং ডিসেম্বরের মধ্যে আমরা যাতে অন্তত 5 লাখের অধিক মানুষকে আমরা নাগরিকত্ব দিতে পারি, আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা মাঠে নামছি, প্রচারে নামছি এবং কাজের মধ্যে নামছি। প্রত্যেকটা জায়গায় আমরা লোক নিয়োগ করব। এই সিএর সুফলতা হচ্ছে যারা সিএ করে নাগরিক কার্ডটা হাতে নেবে, তাদের 2002 সালে যদি ভোটার লিস্টে নাম নাও থাকে, একদম 3 সালে 4 সালে 5 সালে 6 সালে 8 সালে 9 সালে 10 সালে 11 সালে যে সালেই উঠুক না কেন, তার মা বাবার নাম ভোটে না থাকুক, যদি সে সিএতে আবেদন করে নাগরিক কার্ড পায়, তাহলে এসআইআর এ তার নাম কাটা যাবে না। এবার বুঝুন যে সিএটা উদ্বাস্তুদের জন্য কত প্রয়োজনীয়। এখনই করা উচিত, যারা এখনো করেনি একেবারে এখনই তাদের অ্যাপ্লাই করা উচিত। ক্যামেরায় পলাশের সাথে আমি জুই সর্দার, নিউজ কলকাতা 24।